হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুইন ব্লগের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো বন্ধুরা, তোমরা জানো এখন শীতের সময় অনেকের মাথাতে প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে। আর সত্যি কথা বলতে এই সমস্যাটা আমার নিজেরও রয়েছে। তো তার জন্য আমি একটা ঘরোয়া পদ্ধতিতে একটা রেমেডি বানিয়েছি। তো সেটা আমি আগেও ব্যবহার করেছি। তো ভাবলাম আমি এর সুফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি একটা রেমেডি বানিয়েছি। তার এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিমপাতা, তারপরে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরার ডাল, আর তারপরে এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর তারপরে এখানে জল তো নিয়েই নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে যেহেতু এটা রাখবো তো তার জন্য নিয়ে নিয়েছি এই পাত্রটা। তো দেখো এবার এগুলো আমি কিভাবে তৈরি করছি বা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা এই নিম পাতাটাকে একটু পরিষ্কার ভালো জলে ধুয়ে নিয়ে নেব। ঠিক আছে? তো তোমরা দেখো এটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো এটাকে তুলে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এই যে আমরা এটাকে আরো একটা পাত্রের মধ্যে এই যে ভালো করে তুলে নিয়ে নিচ্ছি। এবারে দেখো অ্যালোভেরাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব। হ্যাঁ, এটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে ছুরির সাহায্যে এই অ্যালোভেরাটাকে ভালো করে কুচো কুচো করে এর মধ্যে কেটে দিয়ে দেব। হ্যাঁ, এইভাবে ভালো করে এর মধ্যে কেটে একসাথে দিয়ে দিয়ে দেব। বন্ধুরা পারলে এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দেবেন, কারণ অ্যালোভেরার যে জেলগুলো রয়েছে সেই জেলগুলো যতটা পরিমাণে এর সাথে মিক্সড হয়ে যাবে তত রেমেডিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ হলুদ গুঁড়ো। হ্যাঁ, এইরকম মতো ১ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে এই যে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে হ্যাঁ, ১ গ্লাস জল আমরা দিয়েছি। আপনারা যেমন পারবেন সেরম জল দেবেন। তবে পরিষ্কার জল দেবেন। তো এর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এগুলো সব একসঙ্গে দেওয়ার পরে এইভাবে একটা চামচ দিয়ে এরকমভাবে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটাকে ১ ঘন্টা রেখে দিয়ে দিতে হবে। এক তো বন্ধুরা দেখো, এই যে আমরা যে রেমেডিটা বানিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম এটাকে এবারে ছেঁকে নিয়ে নেব একটা আলাদা পাত্রের মধ্যে। তো বন্ধুরা দেখো, তারপরে এটাকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে। এরকম করে একটু ভালো করে মাখিয়ে নেবে যাতে অ্যালোভেরার জেলগুলো ভালো করে ওর সাথে মিশ্রণ হয়ে যায়। তারপরে দেখো এটাকে আলাদা আরেকটি পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে নিতে হবে। এই যে দেখতে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কি অ্যালোভেরার জেলটা ভালোভাবে বেরিয়ে আসে, এবং জলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ডিপ হয়ে পড়ছে। যতটা অ্যালোভেরার জেলটা এর সাথে মিশ্রণ হয়ে যাবে তত রেমেডিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এই যে দেখো এরকম করে ভালো করে এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ছাঁকা হয়ে গেলে এটাকে স সবটা ফেলে দিতে হবে। এই যে এটাকে ফেলে দিয়ে দিচ্ছি এটা ছেঁকে নেওয়ার পরে। পরিষ্কার করে নিয়ে নেবে। তারপরে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু ব্যবহার করতে পারো। আমি যেহেতু ডাভ শ্যাম্পু ব্যবহার করি তাই এখানে ডাভ শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো দেখো এই শ্যাম্পুটা এর মধ্যে এরকম করে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে একটা চামচ দিয়ে মিক্সড করে নিয়ে নেব। দেখো হালকা একটা ফেনা তৈরি হচ্ছে, যেহেতু এখানে শ্যাম্পু পড়েছে তো এই ফেনাটা হবে। বুঝতে পেরেছো? তো তারপরে এটাকেই আমরা মাথাতে ব্যবহার করব। তবে হ্যাঁ বন্ধুরা, যখন আমি ব্যবহার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে দেখতে পাচ্ছ একটা হালকা গাঁজা তৈরি হয়েছে। তো তারপরে এটাকে আমি আমার মাথায় অ্যাপ্লাই করব চুলের মধ্যে। তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।
দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই যে এটাকে ভালো করে এইভাবে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে এরকম করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে গোটা মাথাটাকে ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে 15 মিনিট মাথার মধ্যে রেখে দিয়ে দেবে। দিয়ে মাথাটাকে ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবেন। দেখবেন, এটা ব্যবহার করে একবার দেখুন। আশা করছি খুব সুন্দর সুফল পাবেন। আমি এর সুফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? এই যে দেখুন। আর হ্যাঁ, জলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছিলাম, কারণ আমরা দুজনে ব্যবহার করব তাই। আপনারা যদি 1 কাপ ব্যবহার করেন তাহলে সেরকম অনুযায়ী জলটা নেবেন। ঠিক আছে? ভালো থাকবেন বন্ধুরা। বাই।